হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের আমি সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সোশিওলজি জেনারেল পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো যাদের জেনারেল মাইনর বা এমডিসি তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে। সো তোমরা কোশ্চেন্স প্যাটার্ন এখান থেকে দেখে নিতে পারো, কোশ্চেন্স প্যাটার্ন অ্যান্ড সিলেবাসটাও এখান থেকে দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এটা আমি তোমাদের 2 মাস আগে অ্যাকচুয়ালি আমি ইউটিউবের সিসিএফ এর হচ্ছে কি সবার আগে ফিলোসফি অ্যান্ড হচ্ছে কি সোশিওলজি সাজেশনস পোস্ট করি 2 মাস আগে অ্যাকচুয়ালি। সো যখন আমি এবার দুটো জিনিস করেছিলাম, সোশিওলজিতে হচ্ছে কি যে 10 বা 15 মার্কস ছেড়েছিলাম অ্যান্ড ফিলোসফিতে অনলি 5 মার্কস ছেড়েছিলাম। সো চোর স্টাডি ক্লাস অ্যাকচুয়ালি ফিলোসফির 5 মার্কসের এটা কপি করেছে, বাট নর্মালি 15 মার্কসের তো কোশ্চেন্স পাইনি। সো 15 মার্কসের যে কটা কোশ্চেন্স দিয়েছে একটাও আসেনি অনার্সদের। এটা হচ্ছে কি ফিলোসফির গেল। সোশিওলজির পোর্শনসটায় আমি যে 15 মার্কসের কোশ্চেন্সগুলো দিয়েছিলাম সেইগুলো অ্যাকচুয়ালি পোস্ট করেছে, বাট 5 মার্কসের কোশ্চেন্স অ্যাকচুয়ালি পোস্ট করার আর সাহস পাইনি। ঠিক আছে, মানে আমি জানি না অ্যাকচুয়ালি আমি আসার আগে কি করছিল না করছিল, প্রচণ্ড বাজে একটা ব্যাপার। ঠিক আছে, তোমরা টাইম লাইন অ্যাকচুয়ালি চেক করবে, 2 মাস আগে ভিডিওটা পোস্ট করা আছে, এই সমস্ত কোশ্চেন্সগুলোই আছে। অ্যান্ড তারপরে হচ্ছে কি যে বিভিন্ন ধরনের কথাবার্তা, জানি না, যাই হোক। সো অনার্সদের কোশ্চেন্স মোটামুটি খুব একটা ইজি হয়নি অ্যান্ড খুব একটা টাফও হয়নি, কোশ্চেন্স অনেকভাবে ঘুরিয়ে এসছে। ঠিক আছে, সো আমি অ্যাকচুয়ালি তোমাদের আর সেপারেটলি যেহেতু সাজেশনস বানাইনি, নোটসের পিডিএফটা দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের সাজেশনসটা বানিয়ে দিচ্ছি। অ্যান্ড প্রথমে আমি 15 মার্কসের প্রশ্নগুলো বলবো, 10 বা 15 মার্কসের। দেন হচ্ছে কি 5 মার্কসের প্রশ্নগুলো বলবো, অ্যান্ড যেগুলো যেগুলো এসে গেছে সেগুলো একটুখানি বলে দেবো। অ্যান্ড তোমাদের আমি কালকার একটা ফাইনাল সাজেশনস পোস্ট করবো। ঠিক আছে, এখন আপাতত যেগুলো বলছি সেগুলো পড়ো। অ্যান্ড অ্যাকচুয়ালি আর তোমাদের অনার্সের কোশ্চেন পেপার পড়তে হবে কিনা সেটা এখন শিওর বলতে পারছি না, তার কারণ অনার্সের শুধু আমার ফার্স্ট সেমিস্টার অনার্সের কোশ্চেন্সটা রয়েছে। যদি অন্য কোনো কোশ্চেন্স থাকতো এমডিসি বা মাইনরদের ফার্স্ট সেমিস্টারে, বুঝতে পারতাম যে আর কোশ্চেন্স রিপিট হচ্ছে কিনা। তো অন্য অন্য পেপারসেরও কিন্তু অনার্সের কোশ্চেন্স রিপিট হচ্ছে, তোমরা কিন্তু চাইলে পড়তে পারো, বাট আমি কালকে যখন সাজেশন পোস্ট করবো তখন বলে দেবো। সো প্রথমে দেখবে আমার ওই ভিডিওটা রয়েছে 2 মাস আগের ভিডিও, আমি ফিলোসফিও 2 মাস আগে ছেড়েছিলাম সবার আগে, অ্যান্ড তারপরে হচ্ছে কি তোমার সোশিয়োলজি 2 মাস আগে ছেড়েছিলাম। সো প্রথমে দেখো কি করবে, বিবাহ বলতে কি বলছে, বিবাহের প্রকারভেদ। এখানটায় পরিবার বলতে কি বলছে, পরিবারের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও কার্যাবলী। এখানটায় পরিবার সম্বন্ধিত একটা কোশ্চেন চলে এসেছে। ঠিক আছে, সো তুমি হচ্ছে কি যে পরিবারের বৈশিষ্ট্য প্রকারভেদ করবে, পরিবার বলতে কি বোঝো এটা করবে। নেক্সট হচ্ছে কি তোমাদের ওদেরকে আমি বলেছিলাম যে এই 3টে কোশ্চেন্সের মধ্যে, তোমরা ভিডিও দেখে বলেছি যে এই 3টে কোশ্চেন্সের মধ্যে একটা পড়বেই পড়বে, বাট নর্মালি একটা 5 মার্কসের পড়েছে, একটা হচ্ছে কি যে 15 মার্কসের পড়ে গেছে ওদের। সো এই দুটো আপাতত কোশ্চেন্স বাদ দাও, যতক্ষণ না আমি ভিডিও পোস্ট করছি আজকে এই দুটো আপাতত বাদ দাও, যেগুলো যেগুলো বলছি সেগুলো বাদ দিয়ে রাখো। নেক্সট হচ্ছে কি তোমরা ভারতীয় সমাজ সম্বন্ধে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বক্তব্য আলোচনা করো। আত্মীয়তা বলতে কি বোঝো, আত্মীয়তা সম্পর্কের নীতি ও ধরন। নেক্সট হচ্ছে কি যে তোমার এখানটা একটা প্রশ্ন এসেছিল যে ভারতীয় সমাজে জাত ব্যবস্থার ভবিষ্যৎ, বাট ওখানটা একটা কোশ্চেন্স ঘুরিয়ে এসেছিল, মানে এই কোশ্চেন্সটা লিখলে হয়ে যাবে। যারা নোটস নিয়েছো দেখবে ওটা ব্রিটিশ সম্পর্কিত কিছু একটা কোশ্চেন্স মেনশান করেছিল, যারা নোটস নিয়েছো দেখবে যে ব্রিটিশ ব্যাপারটা কিন্তু মেনশান করা আছে। নেক্সট জাত ব্যবস্থা কি, জাত ব্যবস্থার সামাজিক সচলতা সম্পর্কে লেখো। এখানটা আরেকটা কোশ্চেন্স তোমরা পড়ুন, এটা নয়। নেক্সট হচ্ছে কি বর্ণ প্রথা কি, বর্ণ প্রথার মূল বৈশিষ্ট্যগুলি কী কী। এটা হচ্ছে কি বর্ণ জাতির মধ্যে বলতে কী বলছে, এদের মধ্যে সম্পর্ক, আর এখানটায় পার্থক্যটাও কিন্তু পড়ে নেবে তোমরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমার সংস্কৃতায়ন ব্যাপারটা পড়ে গেছে, বাট বৈশিষ্ট্যটা পড়েনি, এটা ভালো করে করবে। উপজাতি সম্পর্কিত একটা কোশ্চেন্স পড়ে গেছে, বাট এটা ডিরেক্টলি পড়েনি, এটা করে নেবে। নেক্সট যজমানি প্রথা পড়েছে, বাট নর্মালি ডিরেক্টলি প্রকৃত কার্য ব্যাপারটা পড়েনি, তো নর্মালি কিন্তু এটা লিখলে হয়ে যেত, বাট যেহেতু এই কোশ্চেন ডিরেক্টলি দেন এটা করে নেবে। নেক্সট যজমানি ব্যবস্থা সম্পর্কে একটা কোশ্চেন যেখানটা রয়েছে। এবার হচ্ছে কি তোমাদের আমি অ্যাকচুয়ালি ইউটিউবে যেটা পোস্ট করিনি সেটা 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। 5 মার্কসের হচ্ছে কি তোমাদের গ্রাম সংহিতা ব্যাপারটা এখান থেকে চলে এসেছে। ভারতে গ্রাম সমাজের কৃষি শ্রেণীর সম্পর্কে আলোচনা করো, এটাও বলতে গেলে ঘুরিয়ে এসেছে। নেক্সট উপজাতি সম্পর্কিত, অ্যান্ড তোমরা দেখবে যে যে কোশ্চেন্সগুলো 5 মার্কসের দিয়েছি সেই কোশ্চেন্সগুলো কিন্তু 10 বা 15 মার্কস হিসেবে দেওয়া রয়েছে। সো অ্যাকচুয়ালি অনেকের মনে হতে পারে যে অনেকগুলো কোশ্চেন্স, বাট অনেকগুলো কোশ্চেন্স নয় অ্যাকচুয়ালি। যে কোশ্চেন্সটা 5 মার্কসের আসতে পারে সেটা যখন 15 মার্কসের আসবে তখন কিন্তু 5 মার্কসের যে ওয়ার্ড লিমিট সেটা কিন্তু 15 মার্কসের এখানটায় খাপ খাবে না। সো তোমরা জানো যে কিছু কোশ্চেন্স যেগুলো 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বাট 15 মার্কসের ওয়ার্ড লিমিট আর 5 মার্কসের ওয়ার্ড লিমিট হচ্ছে আলাদা হয়। সো ধরো কোনো কোশ্চেন্স আমি 5 মার্কসের জন্য দিয়ে দিলাম, বাট সেটা 15 মার্কসের আসলে তোমাদের সমস্যা হতে পারে। তো সেটার জন্য হচ্ছে কি যে আমি তোমাদের দিয়ে দিয়েছি যে নর্মালি কোন কোশ্চেন্সগুলো 15 মার্কসের কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে কি স্বাধীন ভারতে কৃষি শ্রেণীর প্রকৃতির সম্পর্কে আলোচনা করো। সংসম্পন্ন গ্রাম কি,
নেক্সট হচ্ছে কি তোমার স্বয়ংভূমি গ্রামের পরিবর্তন সম্পর্কে লেখো, সামাজিক গোষ্ঠী হিসেবে পরিবারের বৈশিষ্ট্য। দেখে পরিবারের বৈশিষ্ট্য আমি তোমাদের এখানটায় দিয়ে দিয়েছি, দেখাচ্ছি আমি তোমাদের পরিবারের বৈশিষ্ট্য কিন্তু এখানটায় দিয়ে দিয়েছি, তারপর এখানটাও দিয়েছি, কারণ কোশ্চেনটা কিন্তু সেপারেটলি দিতে পারে। সামাজিক গোষ্ঠী হিসেবে পরিবারের কার্যাবলী কিন্তু দেওয়া রয়েছে, তো এটা কিন্তু অলরেডি তোমাদের ওখানটা আমি দিয়ে দিয়েছি, এই প্রশ্নটাও দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমার যৌথ পরিবার আই থিঙ্ক ওখানটায় দেওয়া রয়েছে, পরিবার বিভিন্ন রূপ এটাও দেওয়া রয়েছে। এবার দেখো এই প্রশ্নটা হচ্ছে কি তুমি কোথাও পাবে না, উত্তর দক্ষিণ ভারতের আত্মহত্যার মধ্যে তুলনা, এটা হুবাহু চলে এসেছে ওদের। ঠিক আছে, একদম খুবই রেয়ার প্রশ্ন এটা। নর্মালি এই প্রশ্নটা নর্মালি বার করতে গেলে বা সাজেশনসের মধ্যে অ্যাড করতে গেলে সিলেবাসটা অনেক থ্রোলি রিড করতে হয়। ঠিক আছে, তারপর এরকম ধরনের কোশ্চেন বেরোবে। বাট তোমরা কিন্তু এই যে পূর্ব ভারতের আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য এটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে, অ্যান্ড সাথে উত্তর ভারতের আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, এই কোশ্চেনটা দুভাবে আসতে পারে, তো কম্বাইন করে দিয়েছে, তুলনা বা পার্থক্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট উপজাতি বা আদিবাসী বলতে কি বোঝো, আদিবাসী সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো। সো মোটামুটি তোমরা যদি খাতায় লেখো কোশ্চেন্সগুলো, দেখবে রিপিটেড কোশ্চেন্সগুলো বাদ দিয়ে টোটাল আমি হচ্ছে কি এখানটায় তোমাদের কাউন্টিংয়ে দেখাচ্ছে হচ্ছে কি যেখানটায় 14টা, আর এখানটায় হচ্ছে কি যে 14টা, তো 14 দুগুণে 28টা প্রশ্ন যদি খাতায় লেখো তাহলে হচ্ছে কি দেখবে বড়জোর হচ্ছে কি যে 18 থেকে 19টা মতো কোশ্চেন্স হবে, বাদ বাকি সব রিপিটেড কোশ্চেন্স। সো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে কটা, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13টা প্রশ্ন আসবে। তো 13টার জায়গায় আমি 18টা প্রশ্ন দিলাম, সেখান থেকে নর্মালি 100% কাউন্ট পেয়ে যাচ্ছে। সো কালকে আমি তোমাদের একটা ভিডিও পোস্ট করবো ওখানে। অ্যান্ড আর একটা যেটা না বললেই নয় অ্যাকচুয়ালি, আমি ভিডিও পোস্ট করেছিলাম 2 মাস আগে, জাস্ট তখনই মানে জাস্ট 1 মিনিট পরেই চোরটা নর্মালি ভিডিও পোস্ট করেছে, একটা বই শো করেছে যে নর্মালি হচ্ছে কি যে এই বইটায় সমস্ত অ্যান্সার্স পেয়ে যাবে, সমস্ত অ্যান্সার্স পেয়ে যাবে। তা চোর দাদা তুমি সমস্ত অ্যান্সার যখন ওই বইতে পেয়ে যাবে তাহলে হচ্ছে কি এই সাজেশনস কপি করার কি দরকার ছিল ওখান থেকে না দিয়ে এবার তোমার কথা শুনে যারা বইটা কিনে ফেলেছে, যখন এই সমস্ত কোশ্চেন্সগুলো যখন না পায় তখন কোথায় যাচ্ছে? তুমি তো এখন ভিডিওতে নর্মালি হচ্ছে কি এই কোশ্চেন্সগুলো অ্যাড করে বলছো নোটস কিনতে পারো। তাহলে এবার যারা তোমার কথা শুনে বইটা কিনে ফেলে তারা কি করবে? ছাগল।